আপনার নির্বাচনী এলাকার প্রধান সমস্যাগুলো কি কি? দেখেন, আমাদের এলাকার প্রধান সমস্যা, এখানে আমাদের এই গফরগাঁও পাগলা একটি জুলুমের রাজ্য ছিল। জালিমরা গফরগাঁয়ের মানুষের উপর অমানসিক নির্যাতন জুলুম করেছে। এই জুলুমের পরিবর্তে আমরা ইনসাফ দিব। এর দ্বিতীয় সমস্যা, এই এলাকার মানুষ, পিছিয়ে পড়া মানুষের অবকাঠামো, এই এলাকার রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। শিক্ষায় আমরা অনেক পিছিয়ে গেছি। মাদকে গফরগাঁও পাগলা ছেয়ে গেছে। অস্ত্র মাদকের নেই, সেগুলি আল্লাহ পাক আমাকে সুযোগ দিলে ইনশাল্লাহ গফরগাঁয়ের মানুষকে জুলুম মুক্ত করে মানুষেরকে ইনসাফের মানুষকে সত্য ন্যায় ইনসাফ দিব। এই এলাকার মানুষের অবকাঠামোর উন্নয়নে, শিক্ষার মান উন্নয়নে, মাদকের নির্মূলে, সর্বোপরি যে কোনো অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ সবাই মিলে একত্রিতভাবে আমরা আমাদের সংগ্রাম, আমাদের লড়াই জারি রাখবো ইনশাল্লাহ। আপনি এই অঞ্চলে নির্বাচিত হলে চিকিৎসা ক্ষেত্রকে আসলে কিভাবে গুছাতে চান? দেখেন, চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে গেছি। গফরগাঁও একটি হাসপাতাল ছিল যেটি শুধু নামে মাত্র। এই হাসপাতালে কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না। আপনার এক্সরে, ইসিজি মেশিন থেকে সব কিছুই অকেজো ছিল। আমরা যদিও ক্ষমতায় যাই নাই, গফরগাঁয়ের মানুষের এই যে চিকিৎসা, মানুষের এই অবহেলিত জনপথের এখানে 4.5 লাখ ভোটার, 7 লাখের উপরে মানুষ, একটি মাত্র হাসপাতাল, মাত্র 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, তাও সকল অ্যাম্বুলেন্স থেকে ধরে সকল যন্ত্রপাতি, পরীক্ষা নিরীক্ষার সকল কিছু অকেজো ছিল। আমার দল ক্ষমতায় না যাওয়ার পরেও আমি চেষ্টা করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক্সরে, ইসিজি মেশিন সহ অন্যান্য যেসব সরঞ্জামাদির প্রয়োজন ছিল সেগুলি সরবরাহ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, এখন গফরগাঁও হাসপাতালে আগের চেয়ে কিছুটা স্বাস্থ্যসেবা বৃদ্ধি পেয়েছে। গফরগাঁও হাসপাতালে আগে ময়লার বাগার ছিল, উঠা যেত না। আপনারা এখন দেখবেন সিঁড়িতেও টাইলস বসেছে, রান্নাঘরেও বসেছে, এবং ময়লা আবর্জনার যে স্তূপ ছিল সেগুলি দূরীকরণ করা হয়েছে। আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি সুযোগ দেন, গফরগাঁও হাসপাতালটিকে 50 শয্যা থেকে 100 শয্যা হাসপাতালে পরিণত করা, পাগলা একটি 100 শয্যা হাসপাতালে পরিণত করা, আর গফরগাঁয়ে 54টি স্বাস্থ্য অধিদপ্তরের অধীন 54টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের 11টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। বেশিরভাগগুলি এখন অকেজো অবস্থা। আমি স্বাস্থ্য অধিদপ্তরে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে কিছু চালু করেছি। কিছু কমিউনিটি ক্লিনিকগুলিতে ডাক্তার বসানোর ব্যবস্থা করেছি। আপনি জেনে অবাক হবেন যে অনেক হাসপাতালে বিদ্যুতের লাইন ছিল না, আমি বিদ্যুতের সরবরাহ সংযোগ দিয়েছি, এবং অনেকগুলোতে আপনি দেখবেন যে পানি পড়ে ছাদ দিয়ে। আমি দৌড়াদৌড়ি করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং ইঞ্জিনিয়ার পাঠিয়ে ইতিমধ্যে আমি বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলো এবং গফরগাঁও হাসপাতাল এগুলো এস্টিমেট করেছি। আমরা ইনশাল্লাহ এখন এই কাজগুলো চলমান আছে। ইনশাল্লাহ আমরা বরাদ্দ পাওয়া সাপেক্ষে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি। আমরা আশা করছি যে অচিরেই কিছু কমিউনিটি ক্লিনিক পুনর্নির্মাণ হবে, কিছু পুনঃসংস্কার হবে, এবং গফরগাঁও হাসপাতাল স্বাস্থ্য, আল্লাহ পাক যদি সুযোগ দেন, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং চিকিৎসা এই খাতগুলোর উন্নয়নে ইনশাল্লাহ আমি কাজ করব। আর গফরগাঁয়ে শিল্পায়ন, আপনারা জানেন পার্শ্ববর্তী ভালুকা, ত্রিশাল এবং শ্রীপুরে আমাদের পার্শ্ববর্তী থানাগুলি শিল্পায়ন হয়েছে। গফরগাঁও যেহেতু জুলুম ছিল, এইখানে যারা অর্থ বিনিয়োগ করবেন তারা চিন্তা করেছেন এইখানে বিনিয়োগ করলে এই বিনিয়োগগুলি বিফলে যাবে। অর্থাৎ এইখানে সুশাসন ছিল না, এখানে কোনো নিরাপত্তা ছিল না। আপনি জেনে আনন্দিত হবেন, ইতিমধ্যে আমি 2টি বড় শিল্প গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টরদেরকে গফরগাঁও আমি ঘুরিয়ে নিয়েছি। আমরা জায়গা দেখছি। ইনশাল্লাহ সরকারিভাবে আমরা বেকারদের কর্মসংস্থান এবং বেসরকারি উদ্যোগে শিল্পায়নের মাধ্যমে এখানে এই অঞ্চলে যারা বেকার রয়েছেন, আমাদের যেসব ভাইয়েরা বেকার আছেন, বোনেরা বেকার আছেন, তাদের বেকারের কর্মসংস্থানে ইনশাল্লাহ আমরা শিল্পায়নের মাধ্যমে সরকারি বেসরকারি দুভাবে বেকার সমস্যার সমাধানে ইনশাল্লাহ আমরা কাজ করব।